এখন এই যে মেয়েরে নিয়ে যাইতেছি স্কুলে। সারাদিন কি কি করি বাড়িতে এসে সবই আপনাদের সাথে শেয়ার করবো, সাথেই থাকেন। স্কুল ছুটি হয়ে গেছে, এখন বাসায় যাবো গা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন যাবো উকিল বাবার বাড়িতে। আপনারা তো যারা আমার ভিডিও দেখছেন তারা চিনেন আমার উকিল বাবার বাড়ি। সেখান থেকে এখন আনবো পুঁই মুসুরি, পুঁই শাকের বিচি, যেটা পুঁই মুসুরি বলে, পুঁই মুসুরির গোটাও বলে। আইনা রান্না করবো, সাথে থাকেন, চলেন যাই। মা বাসায় না? এখন যাবো ছাদের পুঁই গাছটা, পুঁই মুসুরি নেবো। আসেন। যাও উঠো। উঠায় না আগে, পরে আমার কাছে দিদি যাও। না হ্যাঁ দোন না কোনা এটা হাতে নাও। এই যে এটি উঠাই নিলাম, এটি বাসায় নিয়ে রান্না করবো। বাসায় এসে বসছি, বাসায় এসে এখানে যে পুঁই মুসুরি কিনে সুন্দর করে কাইটা নিব। কাইটা তারপরে রান্না করবো। যে পাকা পাকা গোড়াও নিচ্ছে, আর আবার এই যে কাঁচাটাও নিচ্ছে। কাঁচাটাই খাইতে আমার কাছে অনেক মজা লাগে পাকাটার থেকে, পাকাটার বেশি শক্ত অনেক। তার জন্য এই যে কাঁচাটাই বেশি নিচ্ছি, পাকাটা কম নিচ্ছি। সাথে থাকেন, রান্না করবো। আমি যেভাবে করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করবো, সাথে থাকেন। এই যে পুঁই মুসুরিটা আমার কাটা শেষ হয়েছে, এখন আমি সুন্দর করে ধুয়ে নিব। ধুয়ে কোটা বাছা করে তারপরে রান্না করে যাব, সাথে থাকেন। এখন এই যে সবই রেডি করে নিয়েছি রান্না করার জন্য। এই যে পুঁই মুসুরিটা ধুয়ে নিছি, নিয়ে নিছি কয়েকটা মলা শুটকি, আর রসুন ছাঁচা, পেঁয়াজ কেটে নিছি, আর ফাঁকি মশলা নিয়ে নিছি। এখন রান্নাটা চড়াই দিব, সাথে থাকেন। এই পুঁই মুসুরিটা কিন্তু অনেকভাবে খাওয়া যায়, এক এক রকম এক একভাবে খায় সবাই। এটা একবারে সব ময় মশলা দেওয়া চড়াইয়া পরে বাগার দেওয়া যায়। আর আমি শুটকি মাছ দিয়ে দিব, দিকে তেলে ছাইড়া দিব মশলাটা কষাইয়া। এখন দিয়ে দিব এই যে রসুন চেঁচা আর পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব নুন,
দিয়ে দিলাম একটু হলুদের ফাঁকি, একটু মরিচের ফাঁকি, আর দিয়ে দিলাম এই যে কাঁচামরিচ, একটু দিয়ে দিলাম এই যে ধনিয়ার গুঁড়া, আর একটু পানি দিয়ে মশলাটা কষাই নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছ কয়টা দিয়ে আর সুন্দর করে আমি কষাই নিব। মাছটা কষা নিলে তারপরে পুঁই মুসুরি দিয়ে দিব আমি। মাছটা আমার এই যে সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন এই যে পুঁই মুসুরিটা দিয়ে দিব আর আলু। একটু কষা নাইলে তারপরে সুরা দিয়ে দিব। এই যে পুঁই মুসুরিটা আমার একটু কষানো হয়ে গেছে, এখন আমি এই যে সিদ্ধ হওয়ার জন্য আর একটু পানি দিয়ে দিব। আমার পুঁই মুসুরির তরকারি লাল হয় নাই, কারণ আমি লালটা কম নিছি আর সাদাটাই বেশি নিছি। একটু কুমড়া সাইজেরটা নিছি দেখে আমার তরকারি লাল হয় নাই। তরকারিটা আমার হয়ে আসছে সুন্দরভাবে। এখানে যে নামাইয়ে নিব। তরকারিটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। এটা লাল পুঁই মুসুরি না, তার জন্য লাল হয় না। এটা আমি নিছি যে একটু কুমড়া টাইপের আছে কাঁচা পুঁই মুসুরি, সেইটা নিছি, তার জন্য এরকম হয়েছে। কয়েকটা নিছিলাম আমি লাল, এতটা লাল হয় না তরকারি। এখন আমি ভাতটা বসাই দিব। ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।